হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জারি করা অবরোধে ইরানের অর্থনীতি বিপর্যস্ত। এই অবরোধ দেশটির সবচেয়ে মূল্যবান পণ্য তেল রপ্তানি কঠিন করে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সামর্থ্য হারিয়ে ফেলেছে তেহরানের বহু পরিবার। মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ইরান। কাজ হারিয়ে বহু মানুষ বেকার। যাদের চাকরি আছে তাদের অনেকে আগের তুলনায় কম টাকায় বেশি সময় কাজ করছেন। জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে। চালের দাম 60% এবং গরুর মাংসের দাম 150% বেড়েছে। খাদ্য ও ওষুধসহ প্রায় সবকিছু নাগালের বাইরে। সস্তায় জিনিসপত্র কিনতে তেহরানের বড়বাজারে ভিড় করছেন অনেকে। তেহরানের এক বাসিন্দা বলছিলেন, যারা শুধুমাত্র একটি নির্দিষ্ট বেতনের উপর নির্ভরশীল তাদের পরিস্থিতি খুব কঠিন। তেহরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালালে হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। নতি স্বীকারে বাধ্য করতে ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি সপ্তাহে ইরানের সাথে সমস্ত বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এতদিন ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে অন্যান্য দেশ থেকে পণ্য পেতে সাহায্য করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস, বছরের শেষ নাগাদ ইরানে মুদ্রাস্ফীতি প্রায় 70% বাড়বে। সরকারি ভর্তুকির কারণে পেট্রোল এখনও সস্তা, তবে সরবরাহ কমে আসায় এই পরিস্থিতি স্থায়ী নাও হতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান চায়, তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি ছাড় আদায়ে চাপ দিচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং যুদ্ধের জন্য আর্থিক ক্ষতিপূরণ। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবন্ধের আলোচনা থমকে আছে। অর্থনৈতিক চাপে ইরান সামরিক বা রাজনৈতিক ছাড় দিতে বাধ্য হয় কিনা এমন আশঙ্কার কথা জানাচ্ছেন অনেক বিশেষজ্ঞ। তবে দীর্ঘদিন পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান এখন তা আংশিকভাবে এড়িয়ে চলতে সক্ষম বলেও মনে করেন অনেকে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।